বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কেন সফল হচ্ছেন না? ইসলামিক দৃষ্টিতে গভীর বিশ্লেষণ। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, প্রতিটি মানুষ জীবনে সফল হতে চায়। কেউ দুনিয়ায়, কেউ আখিরাতে, আবার কেউ উভয় জায়গায়। কিন্তু অনেক চেষ্টা করার পরও যখন সফলতা আসে না, তখন মনে প্রশ্ন জাগে, সমস্যাটা কোথায়? ইসলাম এই প্রশ্নের খুব স্পষ্ট ও বাস্তবসম্মত উত্তর দেয়। ইসলাম শেখায় সফলতা শুধু পরিশ্রমের ফল নয়, বরং এটি আল্লাহর রহমত, সঠিক নিয়ত এবং সঠিক পথে চলার সম্মিলিত ফল। সবুজ, নিয়তের ভুল সফলতার প্রথম বাধা। ইসলামে প্রতিটি কাজের মূল ভিত্তি হল নিয়ত। পিন, যদি আপনার নিয়ত হয় মানুষের প্রশংসা পাওয়া, দুনিয়াবি নামযশ অর্জন, অহংকার দেখানো, তাহলে সেই কাজ যত বড়ই হোক আল্লাহর কাছে তার মূল্য কমে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাহলে আপনি হয়তো কাজ করছেন, কিন্তু আপনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না হলে সেই কাজ বরকতহীন হয়ে যায়, ফলে সফলতা আসে না। সবুজ, গুনাহে লিপ্ত থাকা, রহমত থেকে বঞ্চিত হওয়া। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের কিছু গুনাহ আমাদের সফলতার পথ বন্ধ করে দিচ্ছে। যেমন নামাজ ছেড়ে দেওয়া, হারাম আয় করা, গীবত করা, চোখ জিহ্বা নিয়ন্ত্রণ না করা। গুনাহের প্রভাব, অন্তর অন্ধকার হয়ে যায়, দোয়া কবুল হয় না, রিজিক সংকুচিত হয়ে যায়। তাই আপনি যতই চেষ্টা করুন, যদি গুনাহ ছাড়তে না পারেন তাহলে সফলতা বারবার হাতছাড়া হবে। সবুজ, আল্লাহর উপর ভরসার অভাব, তাওয়াক্কুল। অনেকেই মনে করে, আমি সব করছি, তবুও কেন হচ্ছে না? কিন্তু প্রশ্ন হল, আপনি কি সত্যিই আল্লাহর উপর ভরসা করছেন? তাওয়াক্কুল মানে চেষ্টা করা প্লাস ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তাই যদি আপনি শুধু নিজের শক্তির উপর নির্ভর করেন তাহলে ভেঙে পড়বেন, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে আপনি কখনো একা থাকবেন না। সবুজ, দোয়ার প্রতি অবহেলা। দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। পিন, অনেকেই দোয়া করে না, বা করে কিন্তু মন থেকে করে না, বা দ্রুত ফল না পেলে হতাশ হয়ে যায়। অথচ দোয়া কখনো বিফল হয় না, হয় তাৎক্ষণিকভাবে কবুল হয়, না হলে ভবিষ্যতের জন্য জমা থাকে, না হলে বিপদ দূর করে। তাই আপনি হয়তো সফল হচ্ছেন না, কারণ আপনি আল্লাহর দরজায় যথেষ্ট কড়া নাড়েননি। সবুজ, ধৈর্যের অভাব। ইসলামে সফলতার একটি বড় শর্ত হল সবর বা ধৈর্য। পিন, আজকের যুগে সমস্যা হল আমরা দ্রুত ফল চাই, একটু ব্যর্থ হলেই হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাই আপনি হয়তো সফলতার খুব কাছাকাছি, কিন্তু ধৈর্য না থাকায় মাঝপথে থেমে যাচ্ছেন। সবুজ, হারাম উপার্জন। হারাম উপার্জন সফলতার বড় শত্রু। পিন, যদি আপনার আয়ের উৎস হয় সুদ, প্রতারণা, ঘুষ, তাহলে সেই অর্থে কখনো বরকত আসবে না। হারাম রিজিকের প্রভাব, দোয়া কবুল হয় না, জীবনে শান্তি থাকে না, সফলতা স্থায়ী হয় না। সবুজ, কৃতজ্ঞতার অভাব। আপনি কি আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞ? পিন, আমরা সাধারণত যা নেই তা নিয়ে দুঃখ করি, যা আছে তা ভুলে যাই। কিন্তু আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। অকৃতজ্ঞ মানুষ কখনো প্রকৃত সফলতা পায় না। ৮. অহংকার বা গর্ব। অহংকার সফলতার সবচেয়ে বড় ধ্বংসকারী। লক্ষণ: নিজেকে সবার থেকে বড় ভাবা, অন্যকে ছোট করা, নিজের ভুল স্বীকার না করা। আল্লাহ অহংকারী মানুষকে অপছন্দ করেন। আপনি যতই প্রতিভাবান হন, অহংকার থাকলে আল্লাহ আপনাকে নিচে নামিয়ে দেবেন।
9 আল্লাহর পরিকল্পনাকে না বোঝা অনেক সময় আমরা ভাবি আমি ব্যর্থ কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন দেরি মানেই ব্যর্থতা নয় দেরি মানেই প্রস্তুতি 10 সঠিক আমল না করা ইসলামে সফলতা পেতে হলে কিছু নির্দিষ্ট আমল খুব গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ কুরআন তিলাওয়াত দান সাদকা ইস্তিগফার এই আমলগুলো আপনার জীবনে বরকত নিয়ে আসে যা সফলতার মূল চাবিকাঠি মানুষ কখনো প্রকৃত সফলতা পায় না 11 আত্মশুদ্ধির অভাব তাজকিয়া সফলতা শুধু বাহ্যিক নয় ভেতরের পরিবর্তনও জরুরি আপনার অন্তর যদি ভরা থাকে হিংসা রাগ লোভ তাহলে আপনি কখনো শান্তি পাবেন না আর শান্তি ছাড়াও সফলতা অসম্পূর্ণ 12 ভুল সঙ্গ বা খারাপ বন্ধু আপনার আশেপাশের মানুষ আপনাকে নামাজ থেকে দূরে রাখে গুনাহে উৎসাহ দেয় তাহলে তারা আপনার সফলতার বড় বাধা 13 আল্লাহর পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ সত্য আপনি ব্যর্থ হচ্ছেন না আপনি পরীক্ষার মধ্যে আছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন 14 সফলতার আসল সংজ্ঞা না বোঝা আমরা মনে করি টাকা সমান সফলতা খ্যাতি সমান সফলতা কিন্তু ইসলাম বলে প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি জান্নাত লাভ প্রিয় বন্ধু আপনি সফল হচ্ছেন না এর মানে এই নয় যে আপনি অযোগ্য এর মানে হতে পারে আপনার নিয়ত ঠিক করতে হবে গুনাহ ছাড়তে হবে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে মনে রাখবেন আল্লাহ কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেন না মূল কথা আজ থেকেই শুরু করুন 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ইস্তিগফার অন্তর পরিষ্কার করা আল্লাহর উপর ভরসা দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যেতে শুরু করবে আপনি কেন সফল হচ্ছেন না দ্বিতীয় পর্ব ইসলামিক দৃষ্টিতে লুকানো কারণ ও বাস্তব সমাধান 15 ইলম বা জ্ঞান অর্জনে অবহেলা ইসলামে জ্ঞান অর্জন ফরজ কিন্তু অনেকেই সফল হতে চায় কিন্তু শিখতে চায় না বাস্তবতা হল আপনি যদি সঠিক জ্ঞান না রাখেন ভুল পথে পরিশ্রম করেন তাহলে ফলাফল কখনোই ভালো হবে না ইসলাম বলে হালাল হারাম জানা নিজের কাজ সম্পর্কে দক্ষ হওয়া কোরআন ও হাদিস বোঝা জ্ঞান ছাড়া পরিশ্রম মানে দিক নির্দেশনা ছাড়া দৌড়নো 16 সময়ের অপচয় সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না আজকের বড় সমস্যা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় অপ্রয়োজনীয় আলাপ লক্ষ্যহীন জীবনযাপন আপনি সফল হচ্ছেন না কারণ আপনি সময়কে সম্মান করছেন না ইসলাম সময়কে এত গুরুত্ব দেয় যে আল্লাহ কুরআনে সময়ের কসম করেছেন প্রতিটি মিনিট যদি সঠিকভাবে ব্যবহার না করেন সফলতা দূরে সরে যাবে 17 আত্মবিশ্বাসের অভাব তাওয়াক্কুলের দুর্বলতা অনেকেই মনে করে আমি পারব না কিন্তু একজন মুমিনের চিন্তা হওয়া উচিত আল্লাহ চাইলে আমি পারব আত্মবিশ্বাস মানে অহংকার নয় এটা আল্লাহর ওপর ভরসার ফল আপনি নিজেকে ছোট ভাবছেন এটাই আপনার বড় বাধা 18 আলসেমি ও কাজ পিছিয়ে দেওয়া আপনি কি প্রায়ই বলেন কাল থেকে শুরু করব সময় হলে করব তাহলে এটাই আপনার ব্যর্থতার বড় কারণ ইসলাম আলসেমিকে অপছন্দ করে সফল মানুষরা কাজ শুরু করে এখনই আর ব্যর্থরা বলে একদিন করব 19 ইস্তিগফারের অভাব ইস্তিগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুধু গুনাহ মাফ করে না বরং রিজিক শান্তি ও সফলতা বাড়ায় অনেকেই ইস্তিগফার করে না বা খুব কম করে অথচ ইস্তিগফার আপনার জীবন খুলে দিতে পারে রিজিক বাড়ে দুশ্চিন্তা কমে সুযোগ তৈরি হয় 20 লক্ষ্য বা গোল পরিষ্কার না থাকা আপনি কি জানেন আপনি আসলে কি চান অনেকেই নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে না শুধু সফল হতে চাই বলে কিন্তু সফলতা আসে নির্দিষ্ট পরিকল্পনায় ইসলাম শেখায় নিয়ত ঠিক করুন লক্ষ্য নির্ধারণ করুন সেই অনুযায়ী কাজ করুন 21 বেশি চিন্তা ওভারথিংকিং ও ভয় সমস্যা ব্যর্থতার ভয় মানুষের কথা ভাবা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা এগুলো আপনার কাজ শুরুই করতে দেয় না মনে রাখুন যা হওয়ার তা আল্লাহর ইচ্ছাই হবে আপনি চেষ্টা করুন ফল আল্লাহর হাতে ছেড়ে দিন 22 আল্লাহকে ভুলে যাওয়া গাফিলতি যখন মানুষ দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে যায় যে আল্লাহকে ভুলে যায়
তখন জীবনে বরকত উঠে যায়। লক্ষণ: নামাজে মন না বসা, দোয়া করতে ইচ্ছা না করা, অন্তরে অস্থিরতা। আপনি সফল হচ্ছেন না কারণ আপনার হৃদয় আল্লাহ থেকে দূরে চলে গেছে। 23. ধৈর্যের ভুল ধারণা। অনেকে মনে করে ধৈর্য মানে কিছু না করে বসে থাকা। এটা ভুল। আসল ধৈর্য হল চেষ্টা চালিয়ে যাওয়া, হার না মানা, আল্লাহর ওপর ভরসা রাখা। 24. অন্যের সাথে নিজেকে তুলনা করা। আপনি যদি সবসময় বলেন, ও কেন পারছে, আমি পারছি না, তাহলে আপনি নিজেই নিজেকে দুর্বল করে ফেলছেন। ইসলাম শেখায় নিজের দিকে তাকান, নিজের উন্নতি করুন। প্রত্যেকের পরীক্ষা আলাদা, সময় আলাদা। 25. দুনিয়াকে বেশি গুরুত্ব দেওয়া। যখন আপনি শুধু টাকা, শুধু ক্যারিয়ার, শুধু মানুষের প্রশংসা এগুলোকেই লক্ষ্য বানান, তখন আপনি আসল সফলতা হারিয়ে ফেলেন। ইসলাম বলে দুনিয়া হল সাময়িক, আখেরাত হল স্থায়ী। বাস্তব সমাধান: কিভাবে সফলতার পথে ফিরবেন? এখন প্রশ্ন, আপনি কিভাবে পরিবর্তন আনবেন? নিচে একটি কার্যকর ইসলামিক রোড ম্যাপ দেওয়া হল। 1. প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন। 2. প্রতিদিন 100 বার প্লাস ইস্তিগফার করুন। 3. প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন পড়ুন। 4. প্রতিদিন নিজের লক্ষ্য লিখুন। 5. খারাপ সঙ্গ ত্যাগ করুন। 6. সময়ের হিসাব রাখুন। 7. ছোট কাজ দিয়ে শুরু করুন। শক্তিশালী বাস্তব উপলব্ধি। আপনি ব্যর্থ না, আপনি প্রসেসে আছেন। আল্লাহ আপনাকে থামিয়ে রেখেছেন, কারণ তিনি আপনাকে আরও ভালো কিছু দিতে চান। মনে রাখবেন, সফলতা হঠাৎ আসে না। সফলতা আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। সফলতা পেতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। আজ আপনি যদি বদলান, আগামীকাল আপনার জীবন বদলে যাবে। আপনি কেন সফল হচ্ছেন না? 3য় পর্ব। আত্মার ভেতরের লুকানো কারণ ও আল্লাহর রহস্যময় পরিকল্পনা। গভীর 7ম পর্যায়, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি সত্যিই আল্লাহর সাথে যুক্ত? অনেকেই নামাজ পড়ে কিন্তু মন থাকে না, দোয়া করে কিন্তু হৃদয়ে বিশ্বাস কম, ইবাদত করে কিন্তু অনুভূতি নেই। এর ফল, আমল থাকে কিন্তু রূহ বা আত্মা থাকে না। সফলতা আসে তখনই যখন আপনার হৃদয় আল্লাহর সাথে জীবন্ত সংযোগে থাকে। 7ম পর্যায়ে, অন্তরের রোগ, হিংসা, অহংকার, রিয়া। এই রোগগুলো খুব সূক্ষ্ম। হিংসা, অন্যের ভালো সহ্য না হওয়া। রিয়া, দেখানোর জন্য আমল করা। অহংকার, নিজেকে বড় ভাবা। এগুলো আপনার আমল ধ্বংস করে দেয়। আপনি বাইরে ভালো কিন্তু ভেতরে দুর্বল। এটাই সফলতা না আসার বড় কারণ। 8ম পর্যায়, আল্লাহর নেয়ামতের কদর না করা। আপনি কি কখনো ভেবেছেন আপনি ইতিমধ্যেই কত কিছু পেয়েছেন? সুস্থতা, পরিবার, ঈমান। কিন্তু আমরা সবসময় যা নেই সেটার পিছনে ছুটি। অকৃতজ্ঞতা সমান বরকত হারানো। 9ম পর্যায়ে, দুনিয়ার মোহে ডুবে যাওয়া। দুনিয়া আমাদেরকে ব্যস্ত রাখে, টাকা, কেরিয়ার, সোশ্যাল স্ট্যাটাস। কিন্তু এই দুনিয়া সাময়িক। আপনি যদি দুনিয়াকে চূড়ান্ত লক্ষ্য বানান, তাহলে প্রকৃত সফলতা হারাবেন। 10ম পর্যায়ে, আল্লাহর দেরিকে ভুল বোঝা। আপনি ভাবছেন, আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবতা, আল্লাহ দেরি করছেন, অস্বীকার না। কারণ সঠিক সময় আসেনি, আপনি প্রস্তুত নন, আরও ভালো কিছু নির্ধারিত। 11 পর্যায়ে, নিজের ভুল স্বীকার না করা। অনেকেই সব দোষ পরিস্থিতির ওপর দেয়, নিজের ভুল দেখে না। কিন্তু পরিবর্তন শুরু হয় যখন আপনি নিজের ভুল স্বীকার করেন। 12 পর্যায়ে, নিয়ত বারবার পরিবর্তন করা। আপনি আজ কিছু শুরু করেন, কালই ছেড়ে দেন। এর কারণ, নিয়ত দৃঢ় নয়, লক্ষ্য পরিষ্কার নয়। সফলতা আসে ধারাবাহিকতায়। 13 পর্যায়ে, ইবাদতে স্থায়িত্ব না থাকা। আপনি হয়তো একদিন খুব ভালো আমল করেন,
তারপর কয়েকদিন কিছুই করেন না। এই অনিয়ম আপনার অগ্রগতি থামিয়ে দেয়। আল্লাহ সবচেয়ে পছন্দ করেন ছোট কিন্তু নিয়মিত আমল। চতুর্দশ পর্যায়, তওবা না করা। আমরা প্রতিদিন ভুল করি, কিন্তু তওবা করি না। তওবা হল আত্মাকে পরিষ্কার করা, আল্লাহর কাছে ফিরে আসা। তওবা ছাড়া অন্তর ভারী হয়ে যায়, আর সেই অন্তর দিয়ে সফলতা অর্জন কঠিন। পঞ্চদশ পর্যায়, আল্লাহর উপর খারাপ ধারণা রাখা। আল্লাহ আমাকে সাহায্য করছেন না, আমার দোয়া শোনা হচ্ছে না। এটা খুব বিপজ্জনক চিন্তা। একজন মুমিন সবসময় ভাবে, আল্লাহ আমার জন্য ভালোই চান। গভীর উপলব্ধি, আপনি ব্যর্থ না, আপনি তৈরি হচ্ছেন। এই মুহূর্তে আপনার জীবনে যা চলছে তা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং আল্লাহ আপনাকে গড়ছেন, আপনার ঈমান পরীক্ষা করছেন, আপনার ধৈর্য বাড়াচ্ছেন। সফলতার ইসলামিক সংজ্ঞা চূড়ান্ত সত্য। সফলতা মানে শুধু টাকা, খ্যাতি, দুনিয়াবি অর্জন, বরং আসল সফলতা হল আল্লাহর সন্তুষ্টি, গুনাহ থেকে বাঁচা, জান্নাত লাভ, জীবনে পরিবর্তন আনার শক্তিশালী পরিকল্পনা। স্টেপ বাই স্টেপ ইসলামিক ট্রান্সফরমেশন। ১. প্রতিদিন তাওবা দিয়ে দিন শুরু করুন। আস্তাগফিরুল্লাহ ১০০ বার। ২. তাহাজ্জুদ শুরু করুন। রাতের নীরবতায় আল্লাহর সাথে কথা বলুন। ৩. নিজের সাথে প্রতিদিন হিসাব করুন, আজ আমি কি ভালো করেছি। ৪. হৃদয় পরিষ্কার করুন, হিংসা, রাগ, অহংকার দূর করুন। ৫. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। হৃদয় স্পর্শ করা শেষ কথা, আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। আপনি ব্যর্থ নন, আপনি পথে আছেন। আজ যদি আপনি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, তাহলে আল্লাহ আপনার দিকে ১০০০ কদম এগিয়ে আসবেন। বন্ধুগণ, সফলতা একটি যাত্রা। এটি ধৈর্য, ঈমান এবং আমলের সমন্বয়। এটি আল্লাহর রহমতের ফল। তাই হতাশ হবেন না, নিজের ভেতর পরিবর্তন আনুন, আল্লাহর সাথে সম্পর্ক গড়ুন। দেখবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। কঠিন বিচারের দিনে আপনার দয়া ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন। আমরা যেন আপনার আদেশ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন। এবং আমাদেরকে আপনার দয়ায় দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।